আমেনা বাচ্চার আঙুলের দিকে তাকিয়ে দেখে, কিছু দেখা যায় না, কেবল মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন, বেটারে সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। এই কথা বলতে নাই বাচ্চা ছেলেটা বলছেন, মা গো ওটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা, চোখের পানি ধরে রাখতে পারি না। ওই আব্দুল্লাহ এক পা দুই পা করে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। বলছেন, আব্বা গো, ও গো আব্বা। বলছেন, বেটা কি খবর? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা গনেরা যাবে মুলকে শাম, আমাকে হুকুম দেন আব্বা, আমিও দাদাদের সঙ্গে যাব মুলকে শাম। এই কথা বলতে নাই আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে যেন চরচর করে পানি ঝরে গেল। হযরত আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আব্বা দেখতে পারবো না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি বেটা, যদি তুমি চলে যাও, জানি না ওই রাস্তাটা খুব ভালো নয় বেটা। আমার আব্বা জান গিয়ে বেটা জীবিত ঘুরে আসেনি, যদি তুমিও চলে যাও আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে বাবা, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন। ও গো আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করে দেব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমার আব্দুল্লাহকে নিয়ে যেও না। বেটা গনেরা বলছেন, আব্বা গো আপনি যেমন আব্দুল্লাহকে ভালোবাসেন, আমরা 9টা ভাই আমার ছোট্ট ভাইকে ভালোবাসি, আমরা বুকে করে নিয়ে যাব আর বুকে করে আপনার সামনে হাজির করব। ওরে যুবকেরা, আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ আমি তো তোমাকে ছুটি দিলাম, কিন্তু তুমি যাও একবার তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। হায়রে আব্দুল্লাহ এক পা দুই পা করে ওই আমেনার সামনে দাঁড়িয়ে গেছেন। বন্ধুরা বলছেন, আমেনা ওরে বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলল, স্বামী গো আমার বলুন এমন কি কথা বলতে চান? বলছেন, আমেনা আমার 9 জন দাদা ব্যবসাতে যাবে, আমাকেও ছুটি দাও, আমিও যাব সেই মুলকে শাম। এই কথা বলতে নাই আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদতে আরম্ভ করেছে। আমেনা বলছেন, স্বামী গো ওই মুলকে শামের রাস্তা শুনেছি ভালো নাই, আপনি দয়া করে যাবেন না। কথা চলছে স্বামী স্ত্রীতে, আর আব্দুল্লাহর 9টা দাদা এসে দাঁড়িয়ে গেল। আমেনার হাত ধরেছে, বহিন তুমি চিন্তা করো না, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে তোমার বুকখানে আমরা ফিরিয়ে দেব।
হায়রে মা আমেনা কোন কথা বলতে পারলেন না, বন্ধুরা রাজি হয়ে গেল। হায়রে আব্দুল মুত্তালিবের 10টা বেটা বাবা গো উটের লাইন ধরেছে, বন্ধুরা সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা পিছনে। আব্দুল্লাহ উটের লাইন ধরেছে। হায়রে নবীর মায়া বেটা বাবা গো দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখে আছেন, বন্ধুরা আর বলছেন আল্লাহ আমার স্বামীকে আমি হুকুম দিয়েছি আল্লাহ যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে চলে আসে। আমেনা স্বামীর দিকে দেখে কাঁদছেন। বাবা উট যেমন চলতে লেগেছে, মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন, চোখের পলক পর্যন্ত মারে না। আজকাল যখন কেউ দিল্লি বোম্বাই যাই গো, তখন বিবি গণেরা স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যেন ভালো করে আমার বুকখানে ফিরে আসে। মা আমেনা স্বামীর দিকে দেখছেন। বাবা মনে হচ্ছে আব্দুল্লাহ সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। মা আমেনা দেখছেন আর চোখের পানি ফেলছেন। আব্দুল্লাহ দূর থেকে ইশারা করছে, বিবি তুমি কান্দিও না, কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসি। বাবা গো যেমন যেমন উঠ চলে আমেনা তেমন তেমন স্বামীর দিকে বাবা দেখে থাকে। যখন উঠখানা পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। শ্বশুর আম্মা আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা বলছেন আব্বা গো আজকে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেল। বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমার আব্দুল্লাহর সঙ্গে আমার 9টা বেটা গেছে, তোমার স্বামীর কোনো অসুবিধা হবে না। আমেনার মাথায় সান্ত্বনা দিয়া বাবা গো ঘরে নিয়ে গেল। ওই আব্দুল্লাহ মক্কা থেকে গেল বাবা গো, আর মুলকে শাম থেকে আমেনার বুকে ঘুরে আসবে না। আমেনা কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বার সঙ্গে গেল। এইদিকে 10টা ভাই মুলকে শাম পৌঁছে গেল। আমেনা আব্দুল মুত্তালিব মক্কাতে থাক। ওই 10টা বেটার ঘটনা কি হচ্ছে সেটা শুনুন। যেমনই মুলকে শামে যাওয়া ব্যবসা চলছে বাবা, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বাবা, আর চিৎকার মেরে কেঁদে গেল। 9টা ভাই চলে আসলো, ভাই আব্দুল্লাহ কি এমন স্বপ্ন দেখলে বলো, কেন তুমি কাঁদলে বলো? বলছে দাদা গো আজকে আমি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন কোনোদিন আমি দেখিনি দাদা। বলছে ভাই কি স্বপ্ন বলো? বলছে দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে ছুটতে লাগলো। আমি পালিয়ে যাই, পালাতে পালাতে হঠাৎ করে দাদা একটা বিশাল বড় কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা
রশি ঝুলতেছিল। আমি ভাবলাম এই রশি দিয়ে ওপরে উঠে যাব। যেমনই রশিখানা ধরে দাদা উঠতে লাগলাম, অর্ধেকটা উঠে দেখছি দাদা যে রশিখানা দিয়ে উঠতেছিলাম ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহর 9টা ভাই ভাবছেন আল্লাহ জানি না আমার আব্দুল্লাহর উপরে বিপদ চলে আসতে পারে। বলছেন ভাই আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, তোমার সামানপত্র গুলা বেঁধে না, তোমাকে নিয়ে যাব আর আমেনার কাছে জমা দেব। বাবা গো, আব্দুল্লাহ সামানপত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে মুলকাসম থেকে মক্কার দিকে রওনা হয়েছেন। বাবা আমার আল্লাহ বলছেন ওরে আব্দুল্লাহ আমি তোমাকে আর মক্কা নগর পৌঁছাতে দিব না, আমি তোমাকে মক্কা যেতে দেব না, রাস্তা থেকে তোমাকে তুলে নেব। আব্দুল্লাহ আব্দুল্লাহর মনের ধারণা আল্লাহ আমি যাব, আমার বিবি আমেনা কত খুশি হবে। চলে যাই হঠাৎ করে একটা মদিনার বর্ডারে জায়গার নাম হলো নাকলিস্তান, যে জায়গাকে মাকামে আবুয়া বলে, সেই জায়গাতে আসতে নাই আব্দুল্লাহ যে উটের ওপরে চেপেছিল ওই উট থেকে বাবা জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছেন বন্ধুরা আব্দুল্লাহর 9টা ভাই গিয়ে ভাইকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে ভাই আব্দুল্লাহ কেন তুমি পড়লে বলো? ভাই তুমি তো চলছিলে ভাই, হঠাৎ করে জমিনে কেন পড়লে? বলছেন দাদা গো আমি এর জন্য পড়লাম, আমার উট যেমন যেমন চলছিল আমার পেটে তেমন তেমন ব্যথা বাড়ে। দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। দাদা কোনেরা চট করে হাত ধরেছে। ভাই আব্দুল্লাহ মুখ থেকে কথা তুমি বের করিও না, কারণ আমেনা বহিনের কাছে আমরা হাত ধরে ওয়াদা করেছিলাম বহিন তোমার স্বামীকে ভালো অবস্থায় তোমার বুকখানে রেখে দেব। ভাই তোমাকে হারিয়ে যাব না, চলো তোমাকে নিয়ে যাব। যেমনই বন্ধুরা ওই আব্দুল্লাহকে আবার উঠে বসালো, যেমনই উঠ চলতে লেগেছে আব্দুল্লাহ বলছে দাদা আমি চলতে পারি না। আবার দুলদুল থেকে নেমে গেল, একটা গাছের তলাতে বসে গেছে। ওরে যুবকেরা ও গুম্মা, যেমনই গাছের তলাতে বসে গেল ভাই প্রায় আব্দুল্লাহ শরীর মনে হচ্ছে আরো খারাপ হতে যাচ্ছে। দাদা গোনেরা বলছে ভাই আব্দুল্লাহ চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহর মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, দাদা একটা কথা বলবো? হ্যাঁ ভাই বলো। বলছে দাদা গো এখন তো তোমাদের কাছে অনেকগুলা মাল আছে, মাল নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে? দাদা এক কাজ করেন আপনারা চলে যান, আপনাদের মালগুলা রেখে আসবেন, তারপরে সাথে করে আমাকে নিয়ে যাবেন। দাদা গুনেরা চলতে লেগেছে। আব্দুল্লাহ পিছন থেকে বলছে দাদা একটু আসুন। আবার আসলো, ভাই কিছু বলছো? বলল দাদা গো একটা কথা মনে পড়ে। বলছেন দাদা গো আজকে তোমরা তো বাড়ি যাচ্ছ, তোমাদের বিবি গোনেরা তোমাদের চেহারা দেখবে
কতটা খুশি হবে দাদা। আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা কত ডুবরে ডুবরে কাঁদবে। দাদা গো এক কাজ করো, আমার খালি উটটাকে নিয়ে যাও আর আমেনার সামনে হাঁকিয়ে দিও, আর আমেনাকে বলিও তোমার স্বামীর জন্য তুমি দোয়া করো যেন তোমার স্বামীকে আল্লাহ ভালো করে, তোমার বুকখানে আব্দুল্লাহ যেন ফিরে আসে। দাদা গোনেরা, আব্দুল্লাহর খালি উটকে নিয়ে বাবা গো আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়া 9টা ভাই বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওরে যুবকেরা, ওই দিকে আব্দুল মোত্তালিব শুনতে পেয়েছে উনার 9টা বেটা ব্যবসা করে বাড়ি আসছে। প্রত্যেকের বিবি গনেরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমেনা ও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কি বলছেন? বলছেন, আমেনা তুমি আমাকে বলেছিলে মা যে তুমি কেন পেট ভর্তি করে খাচ্ছ না। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম মা তুমি রান্না করো, আমার বেটা আব্দুল্লাহকে পাশে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। ওরে বেটি আমেনা যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো বিছানা দিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও, আমার আব্দুল্লাহর সামনে সেজে গুজে তুমি দাঁড়াবে। ওরে বেটি আমেনা যাও রে মা যাও, সুন্দর কাপড় পরে নাও আর তুমি ঘরখানাকে ফুল নিয়ে সাজিয়ে দাও। আমেনা গেল। বাবা গো ঘরখানা সাজাচ্ছে, জামাগুলা সাজাচ্ছে, বার্তানগুলা সাজাচ্ছে। আমেনা বিছানে চাদর বিছাচ্ছেন। আমেনা বলছেন, আল্লাহ এই চাদরটা ভালো লাগে না, আবার পাল্টে দিয়ে আবার একটা চাদর বিছাচ্ছেন, আবার পাল্টে দিয়ে আবার একখানা চাদর বিছাচ্ছেন। বিছানোর পরে রাস্তার ধারে দাঁড়িয়ে গেছেন আব্দুল মোত্তালিব, মাথায় হাত দিয়েছে। বেটি আমেনা এখন খুশি হয়ে না মা, তোমার স্বামীকে আসতে দাও রে মা। প্রত্যেকের বিবিরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে গো, আর আমেনা ও শ্বশুর আব্বার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে না। আমার স্বামীকে দেখব, আমার মনখানা শান্তি হয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছি মা, আমি বেশি দূরে দেখতে পাই না, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো আমার বেটারা চলে আসবে রে মা। হঠাৎ করে আমেনা যেমনই দেখেছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা চট করে চোখের পানিখানা মুছেছেন। আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন, আমেনা হঠাৎ করে তুমি চোখের পানি কেন মুছলে মা? বলছেন, আব্বা গো খুশির খবর। কি হইল মা? বলছেন, আব্বা গো আপনার বেটার দলেরা মনে হয় চলে আসছে। আমেনা আসতে দাও রে মা। একটু কাছাকাছি হলো। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি সব থেকে সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, পিছনের উঠে তাকিয়ে দেখো মা কেউ বসে আছে কিনা। মা আমেনা যুবতী আমেনা একটা একটা করে গুনতে আরম্ভ করেছেন। যেমনই 10 নম্বর উটের দিকে দেখে গো, উট আছে কিন্তু উটের ওপরে কাউকে দেখা যায় না। আমেনা লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, উটের খালি উট চলে আসছেন আর উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে।
হায়রে মায়া মেনা কানতে কানতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, কেন মা এতক্ষণ তো তুমি খুশি ছিলে মা, এখন কানতে কানতে কেন মাটিতে বসে গেলে? আমেনা বলছেন আব্বা আমি তো একটু আগে দেখলাম 10টা উট আব্বা, আপনি গুনতে বললেন না, আমি গুনলাম 10টা আছে, কিন্তু আব্বা গো পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ আমি বুঝে গেলাম আমার আব্দুল্লাহ মনে হয় জীবিত এলো না। এখন যদি আমেনা যদি শুনতে পাই তার স্বামী জগতে বেঁচে নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। ওই আমেনা যেন বাবা গো আব্দুল মোত্তালিব আমেনার হাতখানা ধরে যেন বাবা রেখে চলে আসলেন ঘরে। ওরে বেটি আমেনা তুমি কান্দিও না মা, আমি কথা দিলাম তোমার স্বামী যখন আসবে মা আমি তোমার কাছে নিয়ে আসিব। ওই আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া যেমন ঘরে রেখে আসলেন বন্ধুরা, হঠাৎ করে দেখলেন আব্দুল মোত্তালিবের 9টা বেটা বাপের সামনে লাইন লাগিয়ে দিলেন। আব্বা আমি হলাম হারিস, আর একটা বলছেন আব্বা আমি হলাম বাহিরে না এখানে, বাহিরে গেলে ওই ঠিকানা বসে আছে, আপনারা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? আচ্ছা বাইরে থেকে যারা হয়তো চায়ের দোকানে আছে ওরা আওয়াজ পাই না। জীবনী হচ্ছে তো বাবা মিষ্টি, ঝাঁ ঝাঁ করে বললে তো বুঝতে পারবেন না। আর জীবনীতে যদি ঘটনাই না বুঝতে পারেন তাহলে জীবনী কিসের হইল? হ্যাঁ ওটাই, ও বাইরে থেকে আওয়াজ আসছে যে বুঝতে পারছি না আমরা আসতে যখন বলছে। বাবা গো আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমার আমেনা যদি শুনতে পাই যে স্বামী বেঁচে নাই, হাজার কোনো মা যদি শুনতে পাই যে নিজের স্বামী দিল্লি বোম্বাই গিয়ে ইন্তিকাল করেছে, বলুন তো ভাই ওই মায়ের অবস্থা কি হতে পারে? ওই মা কত কাঁদবে। সবটা বেটা এসে বলছেন আব্বা আমি হলাম হারিস, একজন বলছে আব্বাস, একজন বলছে আমিরে হামজা, একজন বলছে আবু তালিব। আব্দুল মোত্তালিব বলছেন বেটা তোমরা তো সবারই নাম বলছো, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? আমার ছোট্ট বেটা কেন বলে না আমি আব্দুল্লাহ? আমি তো ওই কথাটা শোনার জন্য ছটফট করছি বেটা। বেটা আমি জিজ্ঞেস করব না, তোমাদের লাভ হলো না লস হইল, একটা কথা উত্তর দাও আমার বেটা কোথায়? তাড়াতাড়ি নিয়ে আসো, না হলে আমি হার্ট ফেল করে মারা যাব বেটা। বেটা গোনেরা বলছেন আব্বা আছে আব্বা, তবে আব্বাকে আমরা আনতে পারিনি আব্বা, রাস্তাতে মদিনার বর্ডারে আব্বা একটা গাছের তলাতে রেখে এসেছি আব্বা, আমরা যাব আর আমরা বুকে করে ভাইকে নিয়ে আসবো। আব্দুল মোত্তালিব বলছে আরে বেটা তোরা ওয়াদা করে গেলি, তোরা ভাইকে একাই ফেলে চলে আসলি বেটা। বাপ বেটাতে কথা চলছে, আর আমেনা ঘরের ভিতর থেকে যেন কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরেছেন আব্বা আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব কথাটা উত্তর দিতে পারে না। বেটা গোনেরাকে বলছে ওরে আমার 9টা বেটা, এবার আমেনাকে কি উত্তর খানা দেব? আমেনা কাঁদছেন আর বলছেন আব্বা আমার স্বামীর জন্য আমি ঘরখানা সাজিয়েছি, আমি ভালো বিছানা দিয়েছি, ভালো চাদর দিয়েছি আব্বা, ভালো ফুল নিয়ে সাজিয়েছি, আপনার বেটাকে কেন দেখা যায় না?
আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ভাইরা বলছে আমেনা, ওরে বহিন আমেনা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে দেয়। হায়রে মা আমেনা যখন স্বামীর চেহারা খানা দেখতে পেল না, আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা তোমরা তোমাদের ওয়াদা পূরণ করনি, এবার আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মোত্তালিব যেমনই বের হচ্ছেন, বাবা আমেনা আবার কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো, আব্বা গো, আপনি যাচ্ছেন আব্বা, তবে আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমিও যাব আর আমার স্বামীর চেহারা খানা আমিও দেখবো আব্বা, যতক্ষণ পর্যন্ত দেখব না আব্বা আমার মন খানা শান্তি হবে না। আব্বা আমার স্বামীর চেহারা না দেখলে আমার মন খানা শান্তি হবে না আব্বা, আমাকেও নিয়ে চলেন। হায়রে স্বামী হারার ব্যথা। আমেনা বাপের হাতখানা ধরে যখন কাঁদছেন, আব্বা আমাকে নিয়ে যাবেন না আব্বা, আমি যে অনেক দিন থেকে আমার স্বামীকে মাথার তাজকে দেখিনি। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার আমেনা কত কাঁদছে। আমেনা ঠিক আছে মা, যখন তুমি যেতে চাইছো মা চলো, তো কথা দিলাম মা সর্বপ্রথম তোমার স্বামীর সঙ্গে তুমি কথা বলিও। আমেনাকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেল। বাবা গো, মদিনার বর্ডারে যে গাছের তলাতে আব্দুল্লাহ শুয়েছিল, আব্দুল্লাহ সেখানে নাই। আব্দুল মোত্তালিব ডাক দিয়েছেন, আব্দুল্লাহ কোথায় আছো বেটা, একবার চলে আসো। জঙ্গলে কেউ নাই, কে আসবে? বাচ্চা ছেলেরা বকরি চড়াইতে ছিল, বাচ্চাগুলো দৌড়িয়ে আসলো, এসে বলছেন, চাচা আপনার নাম কি আব্দুল মোত্তালিব? আব্দুল মোত্তালিব চট করে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। আরে বাবা, আমার নামখানা তোমাকে কে বললো? আমার বেটাকে তোমরা তাহলে লুকিয়ে রেখেছো বেটা? বাচ্চাগুলা বলছেন, চাচা একবার ছেড়ে দেন চাচা, একটু কিছু দিতে চাই চাচা। বাবা গো, চট করে বাচ্চাগুলা দৌড়াতে দৌড়াতে ঘরে গেল, আর একটা মাথার পাগড়ি আর আঙ্গুঠি এনে যেন আব্দুল মোত্তালিবকে দিচ্ছেন। চাচা আপনি এটা কি চিনতে পারছেন? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ও বেটি আমেনা, আমি তো বয়স্ক হয়ে গেছি মা, আমি তো ঠিক মতো দেখতে পাই না মা, তুমি তো দেখো তো আঙ্গুঠি আর পাগড়ি যে বাচ্চাগুলা দিচ্ছে মা, এটা কার আছে একটু দেখো। মা আমেনা যেমনই নজর করে দেখছেন গো, ওটা পাগড়ি আঙ্গুঠি অন্য কারণ নয়, ওই পাগড়ি আর আঙ্গুঠি হলো হযরতে আব্দুল্লাহর। মা আমেনা বুকে লাগিয়েছেন, আব্বা এই পাগড়ি আর আঙ্গুঠি তো অন্য জনের নয় আব্বা, এটা তো আপনার বেটার। আব্দুল মোত্তালিব বাচ্চাগুলাকে বুকে লাগিয়েছে। ওরে ছেলেরা, আমি জানি আমার আব্দুল্লাহকে তোমরা লুকিয়ে রেখেছো, কোথায় আছে বলো? বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে লেগেছেন। আল্লাহ কেমন করে উত্তর দেব? আব্দুল মোত্তালিব সহ্য করতে পারে না, বলছেন, ওরে ছেলেরা একটা কথা বললেন বাবা, যেই কথাটা সমাজে কেউ বলতে পারবে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা একবার যদি আমার আব্দুল্লাহকে তোমরা দেখিয়া দাও, আমি কথা দিলাম বেটা যতদিন আমি জীবনে বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বেটা আমার আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে বসে গেল। মা আমেনা একটা বাচ্চার মাথায় হাত দিয়েছে। বেটা আচ্ছা বলো বলো,
তোমরা আমাকে আর তোর পাইও না, কষ্ট দিও না। বলো রে বেটা আমার স্বামী কোথায় আছে? বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে না, মা গো তোমাকে বলবো মা, তবে মা গো তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। আরে বাবা আমার স্বামীকে তোমরা দেখাবে বাবা, তো শক্ত করে দাঁড়াতে থাকবে, এটা ফের কোন কথা বেটা? বলো কোথায় আছে? বাচ্চা ছেলেটা বলছেন, মা গো তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু কি দেখতে পাও? মা আমেনা বাচ্চার আঙুলের দিকে তাকিয়ে দেখে, কিছু দেখা যায় না, কেবল মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন, বেটারে সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। এই কথা বলতে নাই বাচ্চা ছেলেটা বলছেন, মা গো ওটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। মা আমেনার মাথা মনে হচ্ছে পাহাড় চেপে গেল। কেউ যদি স্বামীর কবরখানা দেখে গো, কোন মা সহ্য করতে পারবে না। মা আমেনা মাটিতে পড়ে গেছে, বাচ্চাগুলাও কান্দে, আব্দুল মোত্তালিবও কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু আমেনা কেন কান্দে না? মা আমেনাকে নড়াচ্ছে, বাবা আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, ছেলেরা দেরি করো না, আমি আমার আব্দুল্লাহকে হারালাম, যদি বেশি দেরি হয় আমার আমেনাও হারিয়ে যাবে। তাড়াতাড়ি পানি নিয়ে আসা হোক। পানি নিয়ে আসা হইল, আব্দুল্লাহর চেহারা আমেনার চেহারাতে ছিটা মারল, আমেনার জ্ঞানটা ফিরেছে, আর শ্বশুর আব্বার হাতখানা ধরে নিল, বলছেন আব্বা গো, ও গো আব্বা, আমার স্বামী আমার মাথার তাজ কোথায় চলে গেল আব্বা? এখন আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। মা গো যারা স্বামী জগতে বেঁচে নাই, তারা দুনিয়াটা অন্ধকার বাবা। মায়া মেনা শ্বশুর আব্বার হাত ধরে কাঁদছে। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, আমেনা মা তোমার স্বামী নেই তো, আমি শ্বশুর আব্বা বেঁচে আছি, চল বাড়ি চল। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে ভাবছেন, আমেনা যদি এখানে থাকে তো স্বামীর কবর দেখবে আর কাঁদতেই থাকবে, আমেনাকে আগে নিয়ে যাই, আমেনা আর কাঁদতে হবে না, আব্দুল্লাহ আমাদের ছেড়ে চলে গেল, কেন আমরা থাকবো, চল বাড়ি চল। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আব্বা গো আমি স্বামী হারা হলাম আব্বা। আব্বা যখন আমার সন্তান দুনিয়াতে এসে জিজ্ঞাসা করবে, মা আমার আব্বা কোথায় মা, সেদিন আমার উত্তর থাকবে মা, হায়রে আমার নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন। আমেনা আসতে চাই না, স্বামীর কবরের দিকে দৌড়িয়ে চলে গেল। যেমনই চলে গেছেন, আব্দুল্লাহর কবরের কাছে বসে গেছেন, স্বামী গো আমি জানি আপনি আমাকে ছেড়ে চলে গেছেন স্বামী গো, ও গো স্বামী গো একটা কথা বলে যাই, যখন আমার মরণ হবে তখন আপনার পাশে একটু
জায়গা দিও। মা আমেনা স্বামীর কবরের কাছে কাঁদছে, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব আমেনার চোখের পানি মুছে দিচ্ছেন। আমেনা, ও বেটি আমেনা, তুমি কান্দিও না রে মা, চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। জোরে বলুন। আমেনা, চলো মা, বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছেন। হাজার হইলো স্বামী হারিয়েছে ভাই, স্বামী হারার ব্যথা যে মা স্বামী হারিয়েছে ও ভালো করে জানে। স্বামী হচ্ছে মাথার তাজ বাবা, যার স্বামী নাই তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনা স্বামীকে হারিয়ে রাস্তা ধরেছেন আর ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমেনা স্বামীর কবরের দিকে দেখছে, মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা তুমি যতটা ভালোবাসতে আব্দুল্লাহকে মা, আমিও আব্দুল্লাহকে ভালোবাসতাম মা। মা চলো মা, বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে গেল। যেমনই নিয়ে যেতে নাই, হাজার হলো আমেনা বাবা গয়া কাই গয়া গেল, বাড়ির মধ্যে থাকতে লাগল। আমেনার চোখের পানি কখনো শুকাই না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব মা, কিন্তু তোমারে মা কষ্ট হতে দেব না। আমেনা তুমি কান্দিও না মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে মা, আমার আব্দুল্লাহর সময় হয়েছে মা, তাই আমার আব্দুল্লাহ চলে গেল। দুনিয়াতে কেউ থাকেনি ভাই, আর থাকবে না। এই আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু দুই হাত তুলে মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। চাদরগুলা ছিঁড়ে দেন না, চাদর থাকলেই তো জ্বালা। আর জীবনী চলাকালীন কেউ ঘুমায় না ভাই, ঘুমালে জালসা ভুল ভাল। মাওলানা বলবে সুদ খাওয়া হারাম, ভাববেন দুধ খাওয়া হারাম। সকালে গরু বিক্রি করবেন, মৌলবীর কলার ধরবেন, কোনঠে লেখা আছে ভাই দেখাইতে পারবো না। একটু যতক্ষণ শুনবেন একটু মন দিয়ে শুনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। একটু চলেন মদিনা থেকে ঘুরে আসি ভাই। আচ্ছা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলেন। এই ভাবছে টাকা নাই তো যাব কেন ভাই। মদিনা যাওয়ার জন্য টাকা তো যা আজকে তো সবারই আছে, কিন্তু তার সাথে সাথে দিল থাকতে চাই। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার কিন্তু মদিনায় নেই। তো জায়গায় টাকা না থাকার কারণে যখন যেতে পারি না, তো বিনা টাকাতে চলেন মদিনা নিয়ে যাব, দেখি কে যেতে পারে। আমার সঙ্গে চলেন মদিনা চলেন। গোটা মাজমা পড়বেন, কেউ খোদার কসম চুপ করে থাকবেন না। পড়ুন আমার সাথে আর চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে ঢেকিবা। এইভাবে করলে হবে? এত লোক পয়সা আছেন, হ্যাঁ মোহব্বতে বলতে হবে, জোরে বলবেন। আরে জানে যে কি গ্রামটার নাম কি জানো? বৈরগাছি, চারগাছি, চারগাছি, হ্যাঁ চারগাছি। জানি এমনি আর কি করলাম ভাই, ওই দিন থেকে তো পড়ছি। আরে বাবা থাকেন না রে বাবা, কি হইল? একটু আমার সাথে চলেন মদিনা চলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হলো না।
এরকম হবে না ভাই, একটু মহব্বতে, নবীর মহব্বত নিয়ে দিলে নিয়ে একটু জোরে সোরে পড়েন, কেউ চুপ করে থাকবে না। খোদার কসম, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুপ করে বেঁটে নিয়ে পড়েন দেখি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার একটু হয়েছে মানে 50%, 100% লাগান জোরে। পিছনে চাচারা যারা আছেন, চাচা এই ব্যাটার সাথে একটু পড়েন, মোহব্বত বাড়াবে, জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, আগো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাবো মদিনায়, আমার ভালো, জোরে, আমার ভালো লাগে পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন। আচ্ছা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, 1 2 3 4 5 6 10 15টা, বাকিটি পড়েন। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলেন। লজ্জা কিসের আছে ভাই? পড়ি না মানে পড়ি না, তুলে। আজকাল কিছু কিছু লোক আছে নামাজের কথা যখন মোলান শুরু করবে তো কখন বলবে, কখন শেষ করবে বাড়ি ভাগবে। একটা লোক নামাজ কাকে বলে চিনহে না ভাই, শ্বশুর বাড়ি চলে গেছে শুক্রবারের দিন, তো ওর শালা বলছে, এই বহনু, বলে কি হলো শালা? বলছে নামাজ পড়তে যাবা না? বলে কেমন নামাজ? দেখেন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো শালা চিন্তা করলে বহনুকে যদি আজকে শুক্রবারের নামাজ পড়তে না নিয়ে যাই তাহলে মান সম্মান আর থাকবে না। গ্রামে বলবে যে কাকে বহিন দিয়েছো যে নামাজই বুঝে না। ওকে শিখাচ্ছে বহনে, এক কাজ করো মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখি তুমিও তেমন করে পড়ে লিও। মসজিদে দেখবেন 100টা লোকের মধ্যে মোটামুটি 50% 50টা লোক সূরা জানে না, কিন্তু যারা জানে না তার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, ওর মুখটা কিন্তু বন্ধ থাকবে, চলতেই থাকবে, কি যে কহে আল্লাহ জানে, কিছু তো কহে। তো এই আগে শিখাইছে শালা চলো বহনু, যে যেমন করবে তুমি দেখা দেখি তেমন করে লি, বলে ওই রকম নামাজ, বলে হ্যাঁ। চলে গেছে ভাই, প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে, বেচারা বয়স্ক ইমাম, 2টা দাঁত, দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলে যখন দাঁড়াইবে, ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবলো শালা বলেছে যে যা করবে আমাকে করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? সামনে 2টা দাঁতওয়ালা হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে, এমন ভাবে দিলে ভাবা পড়ে গেল যে 2টা দাঁত ওইটা ওই চলে গেল। ডাহিন দিকে এই কি করছো, ই ভাবছে ফের হুঁড়াইতে হবে, এমন ভাবে দিলে সবটি উল্টা গেল। বাম দিকে হুঁড়াছে, বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো, তোরা মায়ের খেলে হুঁড়া মারছিস। এরকম হলো মোটা বুদ্ধার অবস্থা। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে, জীবনী শুনবো, ভুল ধরবো, সবই করব, কিন্তু নামাজ পড়ব ছাড়ছেন, ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? হ্যাঁ কি না বলেন, হ্যাঁ কি না? এখান থেকে বাড়ি জীবনী শুনে পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি মৌলানা তাফাজ্জুল এখান থেকে জীবনী করে বাড়ি পৌঁছাতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না। তাহলে শরীরের এত গরম কিসের?
যেইখানে হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, যেইখানে নবী পাকের জিকির ও আজকার চলছে, সেই জায়গাতে জীবনী শুনবো মনে করে কেউ যদি বাড়ি থেকে নিয়াত করে যে আমি আজকে চারগাছিতে জীবনী শুনবো, এসে যদি বসে আর খোদার কসম যদি কাউরি মরণ হয়ে যায়, তবে সে শহীদের দরজা পায়, আর শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন বেরাদার, আপনারা এখানে কি উদ্দেশ্য নিয়ে বসে আছেন? আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু বুঝেন। কে কি অবস্থায় আমার কোন উম্মতি বসে আছেন বেরাদার, আমার নবী সব জানেন। আমার উম্মতি কি নিয়ে বসে আছেন, কি উদ্দেশ্য নিয়ে বসে আছেন। এ বেরাদার, খোদার কসম একটা কথা বলে যাই, মেসেজ দিয়ে যাই, এই পবিত্র সভাতে যদি কাউরি মরণ হয়ে যায়, তবে জান্নাতের গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আপনি বাড়ি থেকে মনে করছেন আজকে বার জীবনী হচ্ছে, মাইক তো গোটা গ্রামে লাগা আছে, বাড়ি থেকে শুয়ে শুয়ে শুনবো, টিভিও দেখা হবে আর জীবনীও দেখা শোনা হবে। এ ভাই, খোদার কসম সেগুলো করবেন না। আজকে শুধু জীবনী বলে না, আপনার এলাকায় যখনই জালসা হবে, আপনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পড়ে সেখানে বসবেন। খোদার কসম, নবীর মাহফিল যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, তবে জান্নাতের আশা আছে। আর অন্য কোথাও গিয়ে যদি মরণ হয়, জান্নাতের গ্যারান্টি নাই, তবে জাহান্নামের আশা আছে। ভাই, একটু মাথায় হাত দেন, বুকে হাত দেন, আর ভাবেন কদিন দুনিয়াতে আছেন ভাই। জীবনী জালসা তো শুনতে থাকছেন, কিন্তু ভাই একটু আমল করার চেষ্টা করবেন বেরাদার। বন্ধুগণ, বাবা আসুন, আমার নবী পাক মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন। আস্তে আস্তে 2 মাস থেকে আমার নবী মার গর্ভে 6 মাসের হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মাসের হইল? আচ্ছা বলুন তো ভাই, আপনারা একটা উত্তর দেন। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? কাউরি অসুবিধা হয় না তো চাচা? অসুবিধা হলে একটু জানাবেন, কারণ নতুন আপনাদের এলাকাতে এসেছি ভাই, যে আপনারা কোন ভাষা বুঝতে পারছেন জানি না। তবে বেরাদার, আমেনা বলছেন আমার গর্ভে যখন সন্তান, আমেনা বলছেন 6 মাসের সন্তান আমার গর্ভে, আমি আমেনা কিছুই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন, মাওলানা তাফাজ্জুল এটা কেমন কথা?